নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বোতল এবং বেনা গাছ দিয়ে সম্পূর্ণ রকমভাবে একটি নূতন সুন্দর রুম ডেকোর বানিয়ে দেখাচ্ছি। তার জন্য প্রথমেই আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি রাস্তার ধারে কিভাবে আমি বেনা গাছের স্টিক সংগ্রহ করছি। বেনা গাছের স্টিকগুলো সমান মাপের কেটে নিয়েছি এবং এই জিনিসটিতে সবথেকে যে জিনিসটা আগে প্রয়োজন সেটা হলো ফেভিকল আঠা, একটা ভালো আঠা। এই ফেভিকল আঠাটা আমার কাছে বেশ ভালোই মনে হয়। তাই অধিকাংশ কাজেই আমি এই ফেভিকল আঠা ইউজ করি। তো সেটাই করলাম। একের পর এক স্টিককে সাজিয়ে সাজিয়ে পুরো বোতলটাকে কভার করে নিতে হবে। তো এই কাজটা করতে করতে আপনাদের সাথে একটু গল্প করা যাক। এই যে ধরুন আমি রাস্তার ধারে এই বেনা গাছের স্টিক নিচ্ছি, তা কেউ জানেও না যে এটা দিয়ে আমি কী করব। তো পাশাপাশি অনেক মানুষজন আছেন যারা মানুষের খুঁতগুলোই খুঁজে বের করে। তারা সব নানা রকমভাবে কমেন্ট পাস করছিল। বলছিল ছেলেটার মাথাটা গেছে, কাজকর্ম নেই, তাই এসব ছিঁড়ে বেড়াচ্ছে। যাই হোক, আমিও ওদের কথায় কিছু মনে করিনি বা ওই কথা আমি কানেও দিইনি। যদি আমি গায়ে মাখতাম তাহলে তো অবশ্যই আমার এই ব্যানার স্টিক সংগ্রহ করা বন্ধ হয়ে যেত। আমার কোনো কিছু মনেও হয়নি। আমি যথারীতি আমার কাজ চালিয়ে গেছি। আপনাদেরও আশা করি এরকম অনেক কিছুই হয় যখন আপনারা রাস্তার ধারে বা যে কোনো জায়গায় কোনো জিনিস সংগ্রহ করে থাকেন, তখন আপনাদের পাশাপাশি অনেক মানুষ আছে আমার এখানের মতোই, যারা নানা রকমভাবে অনেক কিছু বলে। আসলে এসব বলার পিছনে একটাই কারণ হলো যে আপনাকে ডিমোটিভেট করা। আপনি কি করছেন বা কি করবেন, অনেক মানুষ আছে যারা কিছু না জেনেই অনেক কথা বলে। এসব মানুষগুলো হচ্ছে তাদেরই দলে। তো যাই হোক, সমাজ সংসারে এরকম মানুষ থাকবেই। শুধু আজকের এই বেনা গাছ সংগ্রহ করার পর যে আমি কথা শুনেছি তা নয়। আরও অনেক জিনিস সংগ্রহ করতে গিয়েও মানুষজন যারা দেখেছে তারা নানা রকমভাবে কথা বলেছে বা বলে। তাতে আমি কিছু মনে করি না। আমি আমার যা যা প্রয়োজন, যে জিনিসটা দেখে মনে হয় যে এটা আমার কাজে লাগবে, সেগুলো আমি কিন্তু রাস্তা থেকে কুড়িয়ে নিতেই হাতে করে কুড়িয়ে নেওয়াই হোক আর যাই হোক না কেন, আমি কিন্তু তুলে নিই। যাই হোক, সেরকমভাবেই আমি কিন্তু এই বেনা গাছগুলো সংগ্রহ করেছি। শুধু একদিন নয়, রোজ বিকালে আমরা আমরা সব বন্ধুবান্ধব মিলে রাস্তা দিকে হাঁটতে যাই। তখন আমি কিছু কিছু করে এই বেনা গাছ সংগ্রহ করি। আমার বন্ধু আমাকে এতে সাহায্য করে। তো সেই বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমাকে এইভাবে সাহায্য করার জন্য। ভীষণভাবে সে আমাকে সাহায্য করে এই বেনা গাছ সংগ্রহ করার জন্য। শুধু বেনা গাছ সংগ্রহ করার জন্যই নয়, আরও অন্যান্যভাবেও আমার কাজকে যথেষ্টভাবে পছন্দ করে এবং আমাকে যথেষ্ট ইন্সপায়ার করে। তার জন্য বন্ধুর কাছে আমি যথেষ্টভাবে কৃতজ্ঞ। যাই হোক, আপনাদের পাশেও যদি এরকম একটা বন্ধু থাকে, আপনারাও খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন এবং কাজ করতে অবশ্যই উৎসাহ বোধ করবেন, যেমনটা আমি করি। যাই হোক, কিছু মানুষ আপনার জীবনে থাকবে যারা আপনাকে নানা রকমভাবে সাহায্য করবে, উৎসাহ দেবে, হ্যাঁ? আবার কিছু মানুষ আছে যারা আপনাকে ডিমোটিভেট করবে। আসলে যে আপনাকে দেখতে পারে না সে তো সবসময় আপনাকে যে কোনোভাবে নিচের দিকে টানার চেষ্টা করবে। যাকে না দেখতে পারি তার চরণ দেখা, এক কথা তো আছেই। তাই আপনি যাই করুন না কেন, আপনি তাদের চোখে কখনোই ভালো হতে পারবেন না। এটাই হলো সমাজের নিয়ম যে একটা মানুষ সবার চোখে ভালো হতে পারে না। আবার একটা মানুষ সকলের মন জয় করতেও পারে না। তাই কারো মন জয় করার উদ্দেশ্য নিয়ে কিছু করবেন না। আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি করবেন। যেমন ধরুন এইসব কাজ করতে আমার ভালো লাগে, তাই আমি এইসব কাজ করি। তাতে আমার কে কী বলল না বলল আমি কিছু মনে করি না। কারণ আমি জানি তারা আজকে বলছে কালকে বলবে না। মানুষ কতদিন বলবে? বলতে বলতে তারা ক্লান্ত হয়ে যাবে। আস্তে আস্তে পুরো কাজটা আমি আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিওতে। সম্পূর্ণ কাজটা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি।
চাইলে আপনারাও কিন্তু ঠিক এইভাবেই প্রসেস অবলম্বন করে বাড়িতে এইরকম বানিয়ে নিতে পারেন। আর এই যে বোতলটা কিন্তু আমাকে পাশের বাড়ির একটা বৌদি দিয়েছিল। তার জন্য বৌদিকে আমার অসংখ্য ধন্যবাদ। কাজটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। এই কাজটি করতে গিয়ে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি তার ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি। তার মধ্যে হলো ক্যামেলসের অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, ফেভিকল আঠা ইউজ করেছি, কাঁচি ইউজ করেছি, ব্যানার স্টিক তো ব্যবহার করেইছি, সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এই বোতলটা ব্যবহার করেছি। আমি সাধারণত যখন কোনো কিছু জিনিস বানাই, সেই জিনিসের মধ্যে অবশ্যই ফেলে দেওয়া জিনিস একটা ব্যবহার করেই থাকি। কারণ এই ফেলে দেওয়া জিনিস থেকেই কিছু না কিছু তৈরি করতে আমার ভীষণভাবেই ভালো লাগে। আজকের এই কাজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার কাজ করতে বেশ ভালোই লাগে এবং ভালো ভালো কমেন্ট পেলে আমি ভীষণভাবেই উৎসাহ পাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়ে, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই আবার অনুরোধ করে গেলাম, কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন এসেছেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তাদের সকলকেও আমার অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবে। আজকের মতো রাখছি।
আর একটা কথা বলতে তো ভুলেই গেছি। দেখুন এই যে ফুলদানিটা আমি তৈরি করলাম আজকে বোতলটা দিয়ে, সেই বোতলটাতে ফুল কী রাখবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো হাঁটতে গিয়ে ওই যে একটা সুন্দর গাছের পাতা পেলাম। এই পাতাটা হলো আপনার ওই নামটা ভ্যারেন্ডা গাছ বলে। সেই ভ্যারেন্ডা গাছের কচি কালো পাতা দিয়ে আজকের বোতলটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুললাম। কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন।